জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতারম। বন্ধুগণ নমস্কার, আমি আপনাদের মনোজ মজুমদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার। সবাইকে আমার অকৃত্রিম হৃদয়ের অফুরান্ত ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র রিয়াকশান ভিডিও আমি এখন শুরু করবো। বন্ধুগণ, আমি এখন যে ভিডিওটার রিয়াকশান দেবো, ভিডিওটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। একটা মানে রিক্সাওয়ালা, মানে হাসিনা সরকারও বলো না, তোমার ওই কোনো খালেদা জিয়ার কোনো একদম উপযুক্ত কি বক্তব্য দিয়েছেন, মানে সারা জাগানো ভাইরাল বক্তব্য। আসেন সেই ভিডিওটা দেখবো, রিয়াকশান দেবো, তারপর আসছে ভিডিওর পর। প্রথমে ভিডিওটা দেখে নিই, রিয়াকশান দিয়ে নিই, তারপর আসছে ভিডিওর পর। ভিডিও করছি। আপনারা সাংবাদিক, এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে, আমাকে মন্তব্য ধুয়ে পানি খাবেন। সাংবাদিক যাই হোক, তার ন্যায্য কথা, ন্যায্য দাবি, ন্যায্য উচিত কথা সমাজে তুলে ধরা উচিত। তাহলে তারা হলো সাংবাদিক, তারা হলো দেশপ্রেমিক। জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন। দেশের রাষ্ট্রপ্রধান যেই হোক, তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে যে আমরা ভালো কাজ করতেছি। প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক, কেউ আমাকে খাওয়ান দেয়, আমরা সাপোর্ট করি। জাস্ট আপনারা ভালো লাগছে, আপনার সাপোর্ট করি, কিন্তু আপনি তার জন্য জনগণের উপর অত্যাচার, নির্যাতন, রাস্তায় মানুষ চলতে পারে না, রাস্তায় চিন্তাই হবে, রাস্তায় ডাকাতি হবে, রাস্তায় অটো রিক্সা চালাইতে পারবো না। গরিব মানুষে কি করে খাইব? বড় লোকের টাকা আছে, বড় লোকের গাড়ি বাড়ি আছে, তারা ভাড়া পায়, তারা সংসার চালাইতে চিন্তা করে না। তেলের কেজি 500 টাকা হোক, আলুর কেজি 500 টাকা হোক, তারা তো এগুলো চিন্তা করবে না। চিন্তা করতে হবে গরিবের। বড় লোক কয়জন, গরিব কতজন জানতে হবে। একজন আরেকজন বিপদে বলে তার সামনে আরো দুইজন যদি দাঁড়ায়, কি বলো, আমরা শুনি, সমাধান করার চেষ্টা করব। এই ধরনের কিছু না কইরা তারা ওইখানটা দরজা খুলে দিচ্ছে, এদিকে মানুষ আইসা ভাঙচুর, অত্যাচার, নির্যাতন কেন হলো? আপনারাই কি করছেন? আপনারা এখন কেন সকালবেলার ঘটনা, এখন আপনাদের মারে কি কাজ করবেন? আপনারা জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন। একজনের ক্ষতি হলে আরেকজনের পাশে দাঁড়ায়া সমাধানের চেষ্টা করে। নেতা হলে গিয়েছে, নেতারে দিয়ে পূজা দিব? যদি নেতার ন্যায্য কাজ না করে, ওই নেতা কোনো কাজে লাগে না। আপনারা সাংবাদিক, এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে, আমাকে মন্তব্য ধুয়ে পানি খাবেন। যে সমস্ত ছেলেরা অত্যাচার, নির্যাতন হয়েছে, কেন হলো? তাদের কারোর দুনিয়াতে চলে যেতে হয়েছে, লাভ হয়েছে কি? গার্জেন কাঁদতে আছে, আমি কানবো? তাহলে আপনারা কি রূপ ধারণ করতে আসছেন? সাংবাদিক যাই হোক, তার ন্যায্য কথা, ন্যায্য দাবি, ন্যায্য উচিত কথা সমাজে তুলে ধরা উচিত। তাহলে তারা হলো সাংবাদিক, তারা হলো দেশপ্রেমিক। এখন আমি চাই এইটার প্রথম, আমি চাই এই কলেজ না, সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলায় চলুক। তাদেরকে দিয়ে রাজনীতি প্রয়োজন নাই, তারা ভালো কাজ করুক, তারা লেখাপড়া করবে, তাদের হাতে থাকবে কলম খাতা, তাদের হাতে লাঠি, তাদের হাতে ছুরি, তাদের হাতে পিস্তল। এগুলা কেন? রাষ্ট্রের সবাই সমান অধিকার জনগণকে দেখার জন্য। তাহলে সেটা যদি সম্পূর্ণ পালন না হয়, তাহলে কে রাষ্ট্র চালাইবে? এই রাষ্ট্রের মূল্য কি? এটা কি বিদেশি রাষ্ট্র যে কারোর বাড়ি গাড়ি অভাব নাই, একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ দেখার মতন লোক আছে? এই দেশে ছোট দোষ, এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, তাদের উপরে সর্বসময় ঝামেলা থাকে, তাদেরকে মানুষ ঠকানোর জন্য সবসময় কল পাইতে বসে আছে, কিন্তু কারোর পাশে দাঁড়ানোর ভূমিকা নাই। বন্ধুগণ, শেষ হলো ভিডিও। আমরা দেখলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, ঠিক আছে। এক রিক্সাওয়ালার মূল্যবান বক্তব্য শুনে মন ভরে গেল। আসলেই তাই, কোনো সরকারি ভালো না, বাংলাদেশে সুস্থ থাকতে দেবে না। কিছু কিছু লোক শুনেছি জঙ্গি গোষ্ঠী নাকি 6 খান আছে, এবং ওই যে বর্তমান পরিস্থিতি যে সরকার সেই ক্ষমতার লোভে নাকি সেই সন্ত্রাস ওদের প্রশ্রয়, মানে দিচ্ছে, মানে শেল্টার দিচ্ছে। বাংলাদেশ থাকবে না নে, ঠিক আছে। দেখেন, শোনেন পরিণতি কী হয় বর্তমানে, মানে ভবিষ্যতে কিছুই বলা যাচ্ছে না। বন্ধুগণ, আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু আমাকে সহযোগিতার হাত বাড়াবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভুল ত্রুটি ক্ষমা করবেন।